হ্যাঁ, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো মিস্টার ট্রিপল আর কে নিয়ে। তো তোমরা তো সকলেই জানো মিস্টার ট্রিপল আর বর্তমানে কি করতেছে জানোস? ব্যবসা করতেছে। কি নিয়ে? বউ নিয়ে? ও না, ও ভালো মানুষ, বউ নিয়ে ব্যবসা করে না। ওকে আদৌ বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। আচ্ছা, কথা হ্যাঁ, হচ্ছে ভাই, ভালো আমরা এই চ্যানেলে এক্সপোজ করতে আসছি রোস্ট। রোস্ট আর এক্সপোজ দুইটা কিন্তু আলাদা। এটার বর্ণনা তুই দে। রোস্ট এক জিনিস আর এক্সপোজ এক জিনিস। এক্সপোজ হইলো তুমি যদি কোনো কিছু সত্যতা সামনে নিয়ে আসো। উইথ ভিডিও মনে করো তোমরা পার্থক্য বুঝবে না, যে একটু মানে অপমান করতেছি না, বাট বুঝাইতেছি আর কি। ধরো একটা জিনিস তোমার সামনে ঘটতেছে, যেটা তুমি সত্য জানো, সেটা তুমি তুলে ধরতেছে, সেটা হলো একটা জিনিস, এটা ওটা হলো এক্সপোজ। আচ্ছা, মনে করো এই যে প্রতারণা করতেছে, ওর প্রতারণাটা আমি ধরাই দিতেছি। ওকে। আর তুমি যদি এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ কইরা তুমি আরেকজনের সাথে মারামারি করে করে আলাও, এটা মনে করো রোস্টের দিকে যায়। রোস্ট আর এক্সপোজের মধ্যে অতটা পার্থক্য নাই। বাট সেম বাট ডিফারেন্ট, একটা কথা আছে না, তো বিষয়টা এরকম। তো এখন দেখতে পাচ্ছ আমার আর টিভিএস এর খেলা, বর্তমানে আমি টিভিএস ফাইট নিচ্ছি। তো এই খেলার মাঝেই আমি তোমাদের নিয়ে কথাটা বলবো। বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি তোমাদের বলি, বর্তমানে মিস্টার ট্রিপোলা, বাংলাদেশ টপ ওয়ান, এদের ফেস্টিভ্যাল নিয়ে পুরোপুরি ব্যবসা করতেছে, যেটা তোমরা নিজেদের কল্পনা করতে পারতেছো না। মানে এটা এমন একটা বিজনেস, এই বিজনেসটা আসলে অন্যরকম। মানে এই বিজনেসটা দেখা যায় না, এত মানুষের ইমোশন নেই। এটা খুবই মারাত্মক একটা বিজনেস, যেটা বলা যায়। তো সর্বপ্রথম মিস্টার টিপুলার কোন জায়গায় জানো? সময় দিতে সময় টিভিতে কি করে, একটা না দুটো না তিনটা না, 4-5টা ভিডিও বানায়। এই ফেস্টিভ্যাল করে দিল সময় টিভি, এই এখনই ফেস্টিভ্যাল করে দিবে, হ্যান হয়ে গেল ত্যান হয়ে গেল, কিন্তু দেখতে গেলে কিচ্ছু হয় না। এখানে দোষটা আসলে ট্রিপলারের। একটা টিভি চ্যানেল তো অবশ্যই চাইবে যে তার টিআর বাড়াইতে, তো সেজন্য হয়তো তারা চাইছে যে আমার চ্যানেলে ফেস্টিভ্যালের একটা ভিডিও দিলে, হ্যাঁ বাড়ছে, তাদের ভিউ বাড়ছে, টিআর বাড়ছে, অনেক বাড়ছে। তো এই পিসি বিল্ড বাংলাদেশের ভিডিও আমি আগে থেকেও দেখি, ওনারাও হয়তো এই জিনিসটাই অ্যাপ্লাই করছে, কারণ তারাও একটা ব্যবসা করে নিছে। এখন দুজনের মধ্যে যে কে ব্যবসা করছে এটা বলা খুব টাফ ভাই এখন আমার কথা, আমি একজন ইউটিউবার, তুই একজন ইউটিউবার, ফ্রিতে তুই কারো ভিডিও বানিয়ে দিবি? এটা কোনোভাবে পসিবল? তোমার কো না। অবশ্যই তুই তোর নিজের এখন দিয়ে দিতে একদম। আমি মানে কি বলবো বুঝতেছি না, বাট পিসি বিল্ড বাংলাদেশের আগে থেকে পিসি বানানো ছিল। এরকমই যে এখন যদি বলতে চাই, তাহলে বাংলাদেশ টপ ওয়ান, সে কথা ছিল টুর্নামেন্টে করবে। সে টুর্নামেন্টে করতে পারে নাই, ফেস্টিভ্যাল করে নাই, ঠিক আছে, মানা যায়, সে কিন্তু বিজনেস করে নাই। কিন্তু আমাদের মিস্টার ট্রিপোলার ফার্স্টে সময় টিভিতে ফেস্টিভ্যাল করার নামে ব্যবসা করলো, তারপরে তার সেকেন্ড চ্যানেল ফেস্টিভ্যাল করে দিবে কইরে দেয় নাই। স্ক্রিনের উপরে কিন্তু তোমরা দেখতেই পারতেছো, আমি সম্পূর্ণ বিষয় কিন্তু তোমাদের দেখাই দিতেছি, ঠিক আছে? এই জায়গায় কি হইতেছে, বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমরা গান কোনটা আয়লা জ্বালা জায়গা খেয়াল করি না। ও মামা, ওইটা তো গাইতে কথা না, পারলাম। কথা হইলো গিয়া তুই তো ভিডিও বানাস দালাল মালাল নিয়ে। হ্যাঁ, এই অবস্থা, এটা বুঝতেছে না। হ্যাঁ, মানে পিং 17-18 থেকে ডিরেক্ট 500-700 জায়গা, বুঝলাম না যে কেমনি কি হইতেছে। আমরা তো ওয়াইফাই দেখে যাচ্ছি, তাই না? আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, তো বর্তমানে সিচুয়েশন এরকম হয়ে গেছে, ওইটা অন্য একদিন আমরা বলবো। আবার যখন শেয়ার করি, তারপরেরটা পরে দেখবো। তো যেটা বলতেছিলাম, সে কিন্তু পুরোপুরি বিজনেস করতেছে ভাই, এটা তোমাদের মানতে হবো। কিন্তু তোমাদের বিজনেসটা করতেছে তোমাদের ইমোশন নিয়ে। বুঝাইছিলা? আচ্ছা, ইমোশন নিয়ে তো করবে, কারণ মানুষের আগ্রহ ফেস্টিভ্যাল দেখবো এত বছর পর, যে একটা দিন ঝড় হোক, বৃষ্টি হোক, বিদ্যুৎ না থাকুক, ঈদের দিন হোক, ভিডিও দিয়ে গেছে সেই বান্দাটার ফেস্টিভ্যাল। ভাই মানে বাংলাদেশের মধ্যে এত বড় একটা ইউটিউবারের এটা তুই বল, তোর কি পছন্দের ইউটিউবার মিস্টার টিপোলার ছিল না, বা আজও কি নাই? এককালে ছিল, তাইলে? মানে আজও কি নাই বলতে কি, এখন তো এরকম ইন্টারেস্ট নাই যে একদম 100% শিওর দিয়ে বলবো যে হ্যাঁ তোমার পছন্দের। বাট একটা সময় ভিডিও দিচ্ছি, এই ভিডিও না দেখি। তো আমরা কিন্তু এককালের রেগুলার অডিয়েন্স, তার এই কাহিনী লেগে তার নিজের ফ্যান পেজও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এটা তার নিজের মানতে হবো ভাই। তা তো অবশ্যই। অনেকের একটা বিষয় আছে না, টাইমের জন্য এখন ব্যবসা হইতেছে, ভিউ আসতেছে, টাকা। ভাই এটা কি লোক ঠকানো না ভাই, তুই বল। পুরো হেড করছি থাক, গেমের যে অবস্থা। শেষ, তুই শেষ। যাই হোক,
ব্যবসা করতে দাও, আর কতদিনই করবে? মানুষের ইমোশন নিয়ে ফেলতেছে একবার দুইবার, মানে একবার ঠিক আছে, বাট এই জিনিসটা একটু বেশি হয়ে গেল গা, যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিয়ে মানে ঘুমার মধ্যে তুই কল্পনা করতে পারছিস দিতেছে। আচ্ছা মরে গেছি তো আমি তোর বলি, আমি যখন মিস্টার ট্রিপলারের কমিউনিটি পোস্টটা দেখি আমি তো পুরো অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম ভাই ওই পিসিবিল বাংলাদেশের উপরে। কারণ ভাই আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ কিভাবে আরেকজনের পার্সোনাল জিনিস শেয়ার করতে পারে, এই ফুটেজ কিভাবে শেয়ার করতে পারে। কমিউনিটি পোস্ট মিস্টার ট্রিপলার এমন ভাবে দিছে, অডিয়েন্সরে বুঝাইতেছে প্রমোশন দিয়ে এইভাবে যে তার পারমিশন ছাড়া তারা ফিক্স করে দিচ্ছে, কিন্তু তেমনটা কিন্তু একদমই না। 10 লাখ টাকার পিসি বিল্ড করছে, এই জায়গায় ফ্রিতে দিবে, এটা তো ইম্পসিবল ভাই। ফ্রিতে কিন্তু প্রমোশনটা অবশ্যই দেয় নাই, এই জায়গায় টাকা দিয়ে আছে, আর সেই অবশ্যই এখন টাকাটা নিয়ে বর্তমানে প্রমোশন দিচ্ছে পিসি বিল্ড বাংলাদেশে, তাও এই বাকুরা মানুষের সাথে প্রতারণা কইরা। এটা খুব খারাপ, নেট খুব খারাপ, ডাটা না নেট খারাপ চলতেছে ওয়াইফাই। এই একটা অবস্থা। আরে মিস্টার ট্রিপলার ভাই তুমি কি অবস্থা, কথা কইতাছো না কেন, কইতাছো না কি ওদের কারণ? কথা লাভ আছে যেখান থেকে। আচ্ছা আমি যদি এখন বলি, আমি যদি বিবেচনা করি, যদি টাকা আসতো সেইটার বিরুদ্ধে আমি কথা কেন বলবো? মানে তবে যদি তোমার মানবিকতার দিক থেকে যদি বিবেচনা করে দেখো, তাহলে তোমার বলা উচিত এটা তুমি শুধু টাকার জন্য ফেলতে পারো। এমনি অনেক মানুষের ইমোশন, অনেক মানুষ অসুর হয়ে গেছে। আমার কথা ওই যায় আর ফোন আমি চোখেই দেখি না ভিডিও। হ্যাঁ তো ভিডিওটা ভাই রোস্টিং না, আমাদের যেটা সত্য তোমাদের জানানো দরকার তোমাদের জানিয়ে দিলাম, আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। নেক্সট তোমরা কাকে নিয়ে ভিডিও চাও অবশ্যই জানিয়ে দিবা, অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চ্যানেল আমাদের দুজনের, মূলত ভাই আমি ওরা জোর করে গেম প্লে করাইতেছি, আর ও আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আমি এখন থেকে এই চ্যানেলে গেম প্লে করবো। আর তোমরা যে ভিডিওটা দেখা বলবা যে রোস্টিং করতেছি বা করতেছি, এরকম কিছু না। আমি কারো পক্ষ নিয়ে কথা বলি নাই, কারো বিপক্ষেও কথা বলি নাই। আমি এটাই বললাম তোমাদের যে ফেস্টিভ্যালের যে কথাটা বলছে, কইরা দিলে হয়তো ভালো হইতো, এখন করে নাই সেটা নিয়ে, তাহলে এত কাহিনী করার কি দরকার? দিন শেষে যে কিন্তু এই যে- আমরা সবাই ভালোবাসি, এটা কিন্তু মানতে হবে, আমরা ভালোবাসি আগে সময় এখনো টিভিতে বাসি। একবার এরকম করলো, পিসিবিল বাংলাদেশ থেকে এরকম করলো, একদম না করলেও চলতো বা একদম বইলা দিলেও চলতো যে আমি করবো সামনে, এটা এখন হবে না। মানে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে, তারপরে একটা লাইভ স্ট্রিমের মানে পডকাস্টের ভিডিও নিয়ে এরকম করা তো ঠিক না। আবার মানুষের সিম্পাথি নেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমার বুক চিন করে উঠছিল যে আসলে এটা দিয়ে করবে কিনা। আবার ওই ভিডিওর কমেন্ট, ওই ভিডিওই কমিউনিটি পোস্ট দিয়ে ভিউ বাড়াচ্ছে, ওটা মিলিয়ন ভিউ গেছে জানো। আর এখন যে মানে দোষটা কার দিব, মিস্টার ট্রিপলারের ভিউ বাড়ানোর লাগে এরকম করছে, নাকি পিসিবিল বাংলাদেশ ভিউ বাড়ানোর লাগে এরকম করছে? এটা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা কমেন্ট করো। আজকের মতো গুড বাই।